মেয়েকে অ্যাটম বম কেন নাম পড়লো? অ্যাটম, অ্যাটম কি? অ্যাটমটা কি? আমাদের শরীরও কিন্তু অ্যাটম থেকে ইভলভ করেছে। এই যে অ্যাটম, এই অ্যাটম দিয়ে কি হচ্ছে, একটা ফিউশন রিয়াকশন বা চেইন রিয়াকশন গঠিত হয়। সেই গঠিত চেইন রিয়াকশনের কারণে একটা খুবই বড় ব্লাস্ট হয় বলে নাম পড়েছে অ্যাটম। এবার নিউক্লিয়ার নামটা কেন পড়লো এই সম্বন্ধে জানা যাক। নিউক, নিউক এটি একটি গ্রিক শব্দ। এই যে নিউক, এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে ধ্বংসের দেবতা, ধ্বংসের দেবতা নিউক। এবার যে এখানে বলছে নিউক্লিয়ার মানে কি হচ্ছে, ধ্বংসের দেবতাকে ক্লিয়ার মানে একদম সাফ। কেন বলছে? কারণ এই যে নাম, এই নামের অর্থাৎ কি বোঝাতে চেয়েছে? এরা বোঝাতে চেয়েছে কি এরা যখন বমটাকে ফেলবে তখন চারিপাশ ক্লিয়ার হয়ে যাবে, একদম কিচ্ছু বাঁচবে না, ক্লিয়ার। 1945 সালে 6 আগস্ট এবং 1945 সালে 9 আগস্ট কি ঘটেছিল আপনারা জানেন? সারা জাপানে হাহাকার। জাপানের উপর ফেলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বম, যাকে আমরা অ্যাটমিক বম নামে জানি। আপনারা অবস্থা কল্পনা করতে পারেন? মানুষ মরল না, মানে আপনারা ভাবুন, মানুষরা মরল না, আরো ছাই হয়ে উড়ে যাচ্ছে। নিজের এক পলক ওরা ফেলতে পারলো না, তার আগে ওদের মৃত্যু। সে মৃত্যু মিথ্যের মতো মৃত্যু না, তারা ছাই হয়ে উড়ে যাচ্ছে, তাদের বডির একটা পিসও পাওয়া যায়নি। এক ঝটকায় 1 লক্ষের ঊর্ধ্বে লোক মারা গেছে। এই কারণেই কিন্তু বর্তমানে এই বম সাপ্লাই ব্যান করা হয়েছে। এবং এই যে বম, যেই কারণে এত কিছু ঘটলো, সেই বমটি কে আবিষ্কার করেছিল আপনারা জানেন? জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। আজকে আমরা মূলত জুলিয়াস রবার্ট ওপেনহাইমার সম্পর্কে আলোকপাত করতে চলেছি। জুলিয়াস রবার্ট ওপেনহাইমার ছিলেন খুবই বড় বিজ্ঞানী, কিন্তু একটা মজার ফ্যাক্ট হচ্ছে ওনার সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন। ওপেনহাইমারের প্রথম কোশ্চেন হচ্ছে ওনার জন্ম কবে, কোথায় থাকছেন, কিভাবে পড়াশোনা করেছেন, তাই আগে আমরা জেনে নিই। তো ওপেনহাইমারের জন্ম 1900-তে। আমরা আসলে এই নিয়ে অনেক মতান্তর রয়েছে, তো অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে, এই কারণে আমি সঠিক বলতে পারবো না। জন্ম হচ্ছে জার্মানিতে। জার্মানিতে কিন্তু তখন হিটলারের রাইজ ওঠেনি, এর মানে অনেক আগেরই ঘটনা। তো এবার জার্মানিতে ওনার জন্ম হয়েছে। উনি খুবই ছোটোবেলা, একদম 5-6 বছর বয়সে তিনি স্কুলে খুবই ভালো রেজাল্ট করেন এবং 10 বছর বয়সে তাকে নিয়ে যাওয়া হয় জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিসের জন্য? স্পিচ দেওয়ার জন্য। কিন্তু যখন তিনি হন 18 বছর বা 16 বছর, এটা নিয়েও মতান্তর রয়েছে, কিন্তু আমরা যেটা ধরে নিই, আমরা ধরে নিই 16 বছর বয়সে উনি একটা জিনিস লক্ষ্য করলেন। ওনার প্যাশন হচ্ছে ফিজিক্সে, উনি ফিজিক্স সাবজেক্ট নিলেন। এবার উনি ফিজিক্স নিয়ে অনেক পড়াশোনা করতে লাগলেন, যাতে উনি ফিজিক্স নিয়ে একটা খুবই ভালো রেজাল্ট করতে পারেন। এক কথায়, as a result he became a scientist. Yes, as a result he became a scientist in the Germany hubs. জার্মানির মধ্যে একটি খুবই বড় হসপিটাল ছিল তখনকার, আজ সে হসপিটাল বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম হচ্ছে জার্মানি হাবস। সে জার্মানি হাবস হসপিটালে তিনি ডাক্তারের চাকরি করে মাত্র 2 দিনের জন্যে, কারণ এরপর একটা খুবই বড় কন্ট্রোভার্সি হয়, এর জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তো এইটাতে বাদ দিই, এবার আসি কীভাবে ওনার সম্পর্কে নিউক্লিয়ার বোমের সঙ্গে গড়লো। কারণ আপনারা ভাবুন কি হঠাৎ করে নিউক্লিয়ার বম কেন আবিষ্কার হবে, লোকে কেনই বা নিউক্লিয়ার বম চাইবে? হ্যাঁ, এটাতে তো একটা কোশ্চেন তো জাগবেই আপনাদের মধ্যে। এবার হচ্ছে ওপেনহাইমারের আইডিয়াটা পেল কোথা থেকে? এক কথায় আমরা বলতে পারি, হাউ ওপেনহাইমার গেট দিস আইডিয়া, or what did the idea get from ওপেনহাইমার? তো এবার আমরা দেখি কিভাবে পেলেন। তো এই ঘটনা হচ্ছে হিটলার রাইজের আগের ঘটনা। হিটলারের রাইজ যখন শুরু হলো, তখন কি হলো, জার্মানি থেকে অনেক বিজ্ঞানীর ট্রান্সফার নিতে হলো আমেরিকায়, এক কথা ইউএসএতে। তাদের ওখান দিয়ে ট্রান্সফার করতে হলো। কারা কারা? অনেক বিখ্যাত বিজ্ঞানীদের নাম এর মধ্যে রয়েছে, লিও সিজার, অ্যালবার্ট আইনস্টাইন, এনরিকো ফার্মি, এছাড়া আরও অনেকেই ছিলেন। তাদের একসঙ্গে জার্মানিতে ট্রান্সফার করা হয়। এবার এক কথায় তারা
আমেরিকাতে ট্রান্সফার করা হয়। এরপর কি হলো, এত যে বড় ঘটনা ঘটছে, ওয়ার্ল্ড ওয়ার 2 ঘটার যে সম্ভাবনা সেটাও বাড়ছে, ওই যে সময় সেখানে তখনকার যে আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল রুজভেল্ট। সেই রুজভেল্টের কাছে একদিন একটা চিঠি আসে। চিঠিটা লিখেছিলেন কারা? অ্যালবার্ট আইনস্টাইন এবং লিজার্ড, যাকে আমরা বলি লিও লিজার্ড। তো তার কাছে গেল, তো তারা একটা কনক্লুশন বের করলেন। আসলে তাদের যে এই যে হিটলার রাইজ হবে, তার কয়েকদিন আগে হিটলার তাদের বাড়িতে ইনভাইট করেছিলেন। সেখানেই ওরা হিটলারের কাছ থেকে কয়েকটা মেইন জিনিস জানতে পারেন, যা তারা রুজভেল্টের কাছে বলেন। আর এই জিনিস শুনে রুজভেল্ট থেকে সারা কমিউনিং কাস্ট, সারা বিশ্ব চমকে ওঠে। হিটলার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বম আবিষ্কার করবে। হিটলার ক্রিয়েটেড দি মোস্ট ডেঞ্জারাস বম। সে এই কথাটা শুনে রুজভেল্ট খেপে গেলেন, মানে এক কথা খুব রেগে গেলেন। কি আমার উদ্দীপনা এত কিছু! সে সঙ্গে সঙ্গে একটা কমিউনাল হল বসালেন, একটা কমিউনিটি বসালেন, যে কমিউনিটির নাম হচ্ছে দি নিউক্লিয়ার বম সাপোর্টিং কমিউনিটি। এবার একটা কোশ্চেন আসবে, কি নিউক্লিয়ারটাই কেন নাম হলো? না সত্যিই তো একটা নিউক্লিয়ার বম, নিউক্লিয়ার কেন নাম হলো, অ্যাটম কেন নাম হলো? তবে অ্যাটম বমের ক্ষেত্রে দেখো, অ্যাটম বম আর নিউক্লিয়ার বমের মধ্যে একদম সামান্য পার্থক্য রয়েছে। অনেকে ভাবেন দুটো একই বম, কিন্তু না, ওরা একই বম, মানে একই বংশের লোক। যেমন আমি, বাবা, মা, দিদি, কত নাই রয়েছে, এরা সব তো একই বংশের লোক, তাই বলে কি আমি বলতে পারি এরা সবাই এক? না, ঠিক সেইভাবেই কিন্তু অ্যাটম বমের ক্ষেত্রেও তাই। অ্যাটম বম আর নিউক্লিয়ার বম একই বংশের লোক, দুইজনে ভাই ভাই। এ কিন্তু কি ভাই ভাইয়ের মধ্যে পার্থক্য থাকবে না? ডিএনএ সেম, পার্থক্য অনেক। তো ঠিক সেইভাবেই, মানে আমাদের যেমন ডিএনএ সেম হয়, ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, ঠিক সেইভাবেই কি এদের ক্ষেত্রেও তাই। এবার এদের সিস্টেম একই, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য কি, নিউক্লিয়ার বমের ডিজাইন একটা গানশেপ ডিজাইনের মতো, আর অ্যাটম বমের ডিজাইন একটা গানশেপ ডিজাইন, কিন্তু কি একটু মোটা হয়। আর এর মধ্যে যে ফিউশন রিয়াকশন বা চেইন রিয়াকশন ঘটে সেটা এর থেকে একটু বেশি। এবার নিউক্লিয়ার নামটা কেন পড়লো এই সম্বন্ধে জানা যাক। নিউক এটি একটি গ্রিক শব্দ। এই যে নিউক, এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে ধ্বংসের দেবতা, ধ্বংসের দেবতা নিউক। এবার যে এখানে বলছে নিউক্লিয়ার, মানে কি হচ্ছে ধ্বংসের দেবতাকে ক্লিয়ার, মানে একদম সাফ। কেন বলছে? কারণ এই যে নাম, এই নামের অর্থাৎ কি বোঝাতে চেয়েছে? এরা বোঝাতে চেয়েছে কি এরা যখন বমটাকে ফেলবে তখন চারিপাশ ক্লিয়ার হয়ে যাবে, একদম কিচ্ছু বাঁচবে না, ক্লিয়ার। ঠিক সেই কেসে কিন্তু ওইভাবে ক্লিয়ার হয়ে যায় বলেই ওটার নাম পড়েছে কি নিউক্লিয়ার বম। এই অ্যাটম বম কেন নাম পড়লো? এটাই তো কোশ্চেন জাগবে, কি অ্যাটম বম কেন নাম পড়লো? অ্যাটম কি? অ্যাটম তো কি আমাদের শরীরও কিন্তু অ্যাটম থেকে ইভলভ করেছে। এই যে অ্যাটম, এই অ্যাটম দিয়ে কি হচ্ছে একটা ফিউশন রিয়াকশন বা চেইন রিয়াকশন গঠিত হয়। সেই গঠিত চেইন রিয়াকশনের কারণে একটা খুবই বড় ব্লাস্ট হয় বলে নাম পড়েছে অ্যাটম বম।